যুবক সাহাবী, দামি দামি পোশাক পরতেন, দামি দামি জামা পরতেন, একটা পোশাক একবারে গায়ে দিতেন, দ্বিতীয়বার দিতেন না। দামি দামি পারফিউম ব্যবহার করে রাস্তায় বের হতো, যেদিকেই যেত সকলে বলতে পারতো যে এই রাস্তা দিয়ে মুসাব ইবনে উমাইর হেঁটে যাচ্ছে। আল্লাহু আকবার বলি না। একবার মক্কার বাজারে গেলেন, যাওয়ার পরে তিনি দেখতে পেলেন কে যেন একজন দাঁড়িয়ে আছে, যার পিছনে চুলগুলা সাগরের ঢেউয়ের মতো ঢেউ খাচ্ছে। সুবহানাল্লাহ। যখন ঘাড় মোবারক ফিরালে ওই চেহারা মোবারক দেখে ওই যুবক মুসাব ইবনে উমাইর ওই চেহারা মোবারকের প্রেমে ফিদা হয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আশেপাশে খোঁজ নিতে লাগলেন, তিনি কে, তিনি কে, তিনি কে, এত সুন্দর, এত নুরানি, এত চমৎকার, এত চেহারা আনোয়ার, তিনি কে? খবর নিয়ে জানতে পারলেন তিনি মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু। ঘরের মধ্যে গেলেন, ইহুদি মাকে বলতে লাগলেন, মা গো, আজ আমার দিল চটপট করছে, আমার দিল চটপট করছে। ইহুদি মা বলে, কি হয়েছে তোমার, বলো না কি হয়েছে? মুসাব ইবনে উমাইর বলতে লাগলো, আমি আজ মক্কার বাজারের এমন একজনকে দেখেছি যাকে দেখার পর থেকে তার প্রেমে আমি ফিদা হয়ে গিয়েছি। মা বলে, বলো না তুমি কাকে দেখেছো? বলে, আমি মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখেছি। জিরে বলি সুবহানাল্লাহ। ইহুদি মা বলে, হাই হাই, কি বলছো? তুমি কি জানো না আমরা ইহুদি? তুমি কি জানো না আমরা টাকাওয়ালা, পয়সাওয়ালা, আমাদের সম্মান আছে, ইজ্জত আছে? কেউ যদি জানে তুমি আমাদের ইহুদি সন্তান হয়ে মুসলমানদের নবীর প্রেমে পড়েছো, সমাজে তো আমাদের ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না। সাবধান, তুমি ওই মুহাম্মদকে ভুলে যাও, মুহাম্মদের কাছে আর যাবে না। ইহুদি মা যখন ইহুদি বাবার কাছে বিচার দিলেন, তোমার সন্তান মুসলমানদের নবীর প্রেমে পাগল হয়েছে, ইহুদি বাবা বলতে লাগলো, সাবধান, তুমি মুহাম্মদকে ভুলে যাও, মুহাম্মদকে ভুলে যাও। মুসাব ইবনে উমাইর বলতে লাগলো, মাগো, ও বাবা, কাকে ভুলতে বলছেন? যাকে দেখার পর থেকে তো আমি নিজেকেই ভুলে গিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। ও মা, কাকে বলতে বলছেন? যাকে দেখার পর তো আমি নিজেকে ভুলে গিয়েছি। আমি আপনাদেরকে ছাড়তে পারবো, ঘর বাড়ি টাকা পয়সা সব ছাড়তে পারবো, দয়াল নবীর কদম ছাড়তে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। চলে গেলেন মা ছেড়ে, বাবা ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে আমার নবীর কদমে। আমার নবীকে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসাব ইবনে উমাইর ইহুদি যুবক, আপনি নবীর প্রেমে ফিদা হয়ে ঘর বাড়ি ছেড়ে দিয়ে, মা বাবা ছেড়ে দিয়ে আপনি নবীর কদমে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর প্রেমে পড়েছি, আপনি নবীর দিওয়ানা হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, দেরি করবেন না, আপনি আপনার ইসলামের মধুর কালিমাটা আমাকে এক্ষুনি পড়িয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী পড়িয়ে দিলেন মধুর কালিমা। সবাই বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে মুসাব ইবনে উমাইর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত মোবারকে হাত রেখে ইসলাম গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না কিভাবে আপনাকে খুশি করতে পারি, কিভাবে আপনাকে রাজি করতে পারি, কি করলে আপনি খুশি হবেন? আমার নবী বলতে লাগলো, মুসাব, তোমার অন্য কোনো কাজ করতে হবে না, এখন থেকে তুমি আমি নবীর সাথে থাকবে, আমি নবীর খাদেম হয়ে থাকবে। আরে বাবা, আমার নবী যখন উযু করতে যায়, মুসাব ইবনে উমাইর আমার নবীকে উযুর পানি ঢেলে দেয়। আমার নবী যখন গোসলে যায়, মুসাব ইবনে উমাইর আমার নবীকে গোসলের পানির ব্যবস্থা করে দেয়। আমার নবী যখন যেখানে যায় না কেন, মুসাব ইবনে উমাইর আমার নবীর খেদমতে নিজের জীবন বিলিয়ে দিচ্ছে। একদিন আমার নবী হঠাৎ ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, উহুদের ময়দানে যাব, যুদ্ধে যুদ্ধে যুদ্ধে, জিহাদে, মুশরিকদের সাথে, কাফিরদের সাথে, বেদুইনদের সাথে, মুনাফিকদের সাথে যুদ্ধে যাব, যুদ্ধে যাব, তোমাদের যা কিছু আছে নিয়ে প্রস্তুত হয়ে যাও। একদল তীর বাহিনীর সাহাবী এসে আমার নবীকে বলতে লাগলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা তীর নিয়ে প্রস্তুত আছি আপনি নবীর সাথে যুদ্ধে যাওয়ার জন্য। আরেক দল তলোয়ার বাহিনী এসে আমার নবীকে বলতে লাগলো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা তলোয়ার নিয়ে প্রস্তুত আছি আপনি নবীর সাথে যুদ্ধে যাওয়ার জন্য। আরেক দল বল্লম বাহিনী সাহাবী এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বল্লম নিয়ে প্রস্তুত আছি। আর আমার নবীর হাত মোবারকে সবেমাত্র ইসলাম গ্রহণকারী সাহাবী মুসাব ইবনে উমাইর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুবক, আমি যুদ্ধে যেতে চাই, কিন্তু আমি তো তলোয়ার চালাতে জানি না, তীর মারতে জানি না, বল্লম মারতে জানি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে যুদ্ধে নেবেন না? আপনি কি আমাকে জিহাদে নেবেন না? আমার নবী বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ মুসাব, তোমাকে যুদ্ধে নিব, তবে তোমার তলোয়ার চালাতে জানতে হবে না, তীর মারতে হবে না, বল্লম মারতে হবে না, বরং যুদ্ধের ময়দানে তুমি মুসাব আমি নবীর ইসলামের কালিমার পতাকাকে উঁচু করে ধরে রাখবে। জোরে বলি সুবহানাল্লাহ। যুদ্ধে গেলেন আমার নবী, যাওয়ার পরে সাহাবায়ে কেরামরা যুদ্ধ শুরু করে দিলেন। আমার নবী তলোয়ার নিয়ে যুদ্ধ করছে। হাই হাই হাই, মুসাব ইবনে উমাইর হাতের মধ্যে কলিমার পতাকা, চিন্তা করতে লাগলেন, আমার হাতে তলোয়ার নাই, তীর নাই, বল্লম নাই, দয়াল নবী যুদ্ধ করছে, যদি কাফের মুশরিকরা যদি আমার নবীর শরীরে আঘাত করে আমার নবীর কিছু করে ফেলে, আমি মুসাব আর বেঁচে থেকে কি করব? এই চিন্তায় পেরেশানে মুসাব ইবনে উমাইর আমার নবীর সামনের দিকে ঘুরতে লাগলেন, পিছনের দিকে ঘুরতে লাগলেন, ডান দিকে ঘুরতে লাগলেন, বাম দিকে ঘুরতে লাগলেন, চতুর্দিকে ঘুরতে
করতে লাগলেন। হঠাৎ একটা দূর থেকে তীর এসে দয়াল নবীর শরীর মোবারকে না লেগে মুসআব ইবনে উমাইরের বুকের মধ্যে ঢুকে যায়, বুকের মধ্যে ঢুকে যায়। মুসআব ইবনে উমাইর আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিয়ে নবীর নূরানি চেহারার দিকে তাকায়, আমার নবীর নূরানি চেহারা মোবারকের দিকে তাকায়। তিনি দেখছেন নবী কি দেখেছে কিনা, সে যে তীরের আঘাত পেয়েছে দেখে না না আমার নবী যুদ্ধে ব্যস্ত, আমার নবী যুদ্ধে ব্যস্ত, আমার নবী যুদ্ধে ব্যস্ত। আরেকটা মুশরিক এসে, আরেকটা মুনাফিক এসে মুসআব ইবনে উমাইরের সামনে এসে হাতের মধ্যে, বাম হাতের মধ্যে একটা তলোয়ার দিয়ে আঘাত করে, ওই আঘাতে হাতটা জমিনে পড়ে যায়। ওই মুনাফিক যখন ডান হাতের মধ্যে তলোয়ার দিয়ে আঘাত করে ডান হাতটা জমিনে পড়ে যায়, আর বারবার মুসআব ইবনে উমাইর আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকায়, আমার নবী দেখেছে কিনা, আমার নবী দেখেছে কিনা। ওই মুশরিক যখন পেটের মধ্যে তলোয়ার দিয়ে আঘাত করে মুসআব ইবনে উমাইর একটা চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী তাকিয়ে দেখতে পেলেন মুসআব ইবনে উমাইর জমিনে পড়ে আছে, হাত নাই, হাত নাই, ডান হাত নাই, বাম হাত নাই। আমার নবী তাড়াতাড়ি মুসআব ইবনে উমাইরের কাছে গেলেন, ও মুসআব এই কি তোমার হাল হয়েছে, এই কি তোমার হাল হয়েছে? মুসআব ইবনে উমাইর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ইচ্ছা, আমার বড় আশা, আমার বড় আকাঙ্ক্ষা, আমার দিলের বড় তামান্না ছিল আপনি নবীর জন্য জান কুরবান করার। আজ আমার ইচ্ছা পূরণ হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি জান দিয়েছি। আমার নবী বলে, ও মুসআব, তুমি আমাকে এত ভালোবাসো, তুমি আমাকে এত মহব্বত করো, তুমি আমাকে এত মহব্বত করো। আমার নবীকে মুসআব ইবনে উমাইর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আপনার জন্য মা ছেড়ে দিয়েছি, বাবা ছেড়ে দিয়েছি, ঘর ছেড়ে দিয়েছি, টাকা পয়সা ধন দৌলত সব ছেড়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলছি, আমার আল্লাহ যদি আমাকে আরো 100,000 জীবন দান করে, প্রত্যেকটা জীবন আপনি নবীর কদম মোবারকে কুরবান করতে আমি রাজি আছি। জুড়ে বলি সুবহানাল্লাহ।